الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بارك الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليان الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن
ثانيك هو الأبتر بسم الله الرحمن الرحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلما يذبها يقربين مصلنا أو كما قال عليه الصلاة والسلام সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন সাকু সবুজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন আধার ভুবনকে আলো করি আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে বলছে আহা দেখো কোরআনে সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন সাকু সবুজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে বলছে আহা দেখো কোরআনে আমি তোদের প্রভু মালিক আমি তোদের রব হায়াত মত রিজিক দৌলত আমার হাতে সব আমি তোদের প্রভু মালিক আমি তোদের রব হায়াত মত রিজিক দৌলত আমার হাতে সব আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে বলছে আহা দেখো কোরআনে কত যে নিয়ামত এই জমিনে বলছে আহা দেখো কোরআনে উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় যোগ্যতম আজকের এই জামে মসজিদে মুসাল্লিগণ সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি যিনি আল্লাহ পবিত্র এই মাহে জুমার দিনে পবিত্র এই জুমার দিনে আসার এবং বসার কিছু জানার কিছু মানার কিছু আমল করার তৌফিক এনায়াত দান করেছেন তাই আমরা সকলে একবার অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমার নবী আপনার নবী শান্তির অগ্রদূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি অগণন সালাম অবতীর্ণ হোক যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআন মাজিদ হইতে কয়েক জায়গা থেকে কয়েকখানা আয়াত আপনাদের সম্মুখে পেশ করেছি এবং হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের অংশ আপনাদের সম্মুখে তুলে ধরেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে যথা সময়ের ভিতরে আজকের বক্তব্য জবানিকা করব ইনশাআল্লাহুল আজিজ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা প্রায় সবাই জানি যে সামনে আমাদের ঈদুল আজহা মানে কুরবানি, যেই কুরবানি আমাদের সামনে আসছে এর ব্যাপারে আলোচনা রাখতে হবে, এটা ইনশাআল্লাহ। আপনাকে বলেছিলাম সামনে জুমায় যে যদি আল্লাহ হায়াত এবং মওতের আগে যদি জীবিত রাখে তবে বলেছিলাম যে এই কুরবানি আসলো কোথা থেকে এবং কুরবানি কেন আমরা দিচ্ছি বা করছি কেন, কুরবানি না করলে কি লাভ আর না করলে বা কি হবে, এর ব্যাপারে কিছু আলোচনা করব ক্ষুদ্র জ্ঞানে ইনশাআল্লাহ। কুরবানি আমাদেরকে করতে হবে
এবং কুরবানিটা কি, কুরবানি আল্লাহ তাআলা কেন আমাদের উপরে কায়েম করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জামানাতেও এই কুরবানি ছিলেন, আল্লাহ রসুল তিনিও কুরবানি করেছেন, অথচ আমাদেরকেও এই কুরবানি ধারাবাহিকভাবে পালন করে যেতে হবে কিয়ামত হওয়া পর্যন্ত। আমাদেরকেও এই কুরবানি কায়েম করতে হবে, অর্থাৎ জারি রাখতে হবে। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। যেই দিন কিয়ামত হয়ে পৃথিবী তল উপর হয়ে যাবে, পৃথিবীর কোনো চিহ্ন বিচ্ছিন্ন থাকবে না, সমস্ত সব কিছু ক্ষতি হয়ে যাবে। সেই দিন থেকে যখন কোনো কিছুই থাকবে না, জিন থাকবে না, ইনসান থাকবে না, কোনো পশু থাকবে না, কোনো প্রাণী থাকবে না, সেই দিন থেকে আমাদের কুরবানিও উঠে যাবে, রমজান মাসের রোজাও উঠে যাবে, নামাজও চলে যাবে, হজ চলে যাবে, দান চলে যাবে, সাদকা চলে যাবে। তার মানে পৃথিবীতে আর কিছুই থাকবে না, কোনো ইবাদতও থাকবে না। তবে কিয়ামত হওয়ার পূর্বে, কিয়ামত আসার আগে যেই নিয়ম এবং পদ্ধতি, যেই আমরা জানি যে আমাদের কুরবানি করতে হবে, আমাদের কুরবানি করতেই হবে, এটাই হলো সবচেয়ে বড় কথা। কিন্তু কুরবানি করবেন তাদের জানোয়ারটা কিরকম হতে হবে এর ব্যাপার। যেই পশুটা দিয়ে আপনি কুরবানি করবেন, এই পশুটা কেমন হতে হবে? ন্যাংরা হলে চলবে, কানা হলে চলবে কি চলবে না? আর আপনার কান ফুটা থাকলে চলবে কি চলবে না? পাটা ন্যাংরা আছে চলবে কি চলবে না? এইগুলো জিনিস আপনাকে আমাকে জানাটা একান্ত দরকার, জরুরিভাবে জানতে হবে। এবার চলেন, আমরা প্রায় সবাই জানি, বিগত কিছুদিন ধরে আমরা শুনে আসছি যে কুরবানির জন্য কোনো ধরনের খাম খুঁটা, ন্যাংরা লুলা আর আপনার ইত্যাদি যাহা কিছু আছে, তার যদি অঙ্গ প্রত্যঙ্গে কোনো জায়গায় খাম খুঁটা থেকে যায়, তাকে কুরবানি দেওয়া চলবে না, সেটা বাতিল হয়ে যাবে, সেটা বাতিল হয়ে যাবে। জি, ওটাই বাস্তব। আপনি কুরবানির পশু না কিনে থাকলে আপনি সব সময় লক্ষ্য রেখে এই পশুটাকে কেনার চেষ্টা করবেন, যাতে করে ওই পশুটার কোনো জায়গায় খাম খুঁটা আর ন্যাংরা লুলা যাতে না থাকে, এবং তাজাওয়ালা দেখে কিনবেন। লেহড়া বেহড়া হাড্ডিওয়ালা আর খামখুটাওয়ালা এগুলো কিনবেন না, একটু দেখে শুনে কিনবেন। কুরবানিটা যাতে আল্লাহ তাআলার কাছে আপনার গ্রহণীয় হয়, গ্রহণযোগ্য হয়, কুরবানিটা যাতে আপনার কাছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কাছে যাতে চলে যায়। যেমন ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কুরবানি করেছিলেন, নিজের সন্তানকে আল্লাহ তাআলা কুরবানি করার হুকুম দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন কি? নিজের সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন, কিন্তু কুরবানি হয়নি। এটা আল্লাহ বড় নিয়ামত, এটা আল্লাহর বড় নিয়ামত। এবার চলেন কুরবানি কেমন করে করবেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইয়ানাল্লাহ ওয়া লুহুমুহা ওয়া দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষরে শুনে রেখে দাও, তোমরা যে কুরবানি করবে, তোমরা যে পশুটাকে জবাই করবে, এই পশুটার আমার রক্ত চাই না, আমার মাংস চাই না। আমি তোমাদের রক্ত দেখতে চাই না, আমি তোমাদের মাংস দেখতে চাই না। কার গরুর কতটা মাংস হলো, কত কুইন্টাল ওজন হলো, কতটা মাংস পেল, কতটা মাংস সে ভাগে পেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তামাম পৃথিবীর মানুষ রে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়া দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ রে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি তোমাদের যে তোমরা পশুটাকে কুরবানি করবে, যে তোমরা পশুটাকে জবাই করবে, যে তোমরা পশুটাকে আল্লাহর ওয়াস্তে জবাই করবে, তবে শুনে রেখে দাও, যেই পশুটাকে জবাই করতে গেলে তার জীবন থেকে রক্ত বের হবে, যেই পশুটাকে জবাই করতে গেলে তার মাংসগুলো তোমরা বন্টন ভাগ করে নেবে, তবে শুনে রেখে দাও, আমি তোমাদের রক্ত দেখবো না, আমি তোমাদের মাংস দেখবো না। কে কতটা মাংস পেল, কার কতটা মাংস ওজন হলো, কত বড় গরু জবাই করেছিল, না উট করেছিল, না দুম্বা করেছিল, আল্লাহ বলছেন আমি এগুলো দেখতে যাব না, আমি দেখতে যাব তোমাদের তাকওয়া কার কিরকম রয়েছে। আল্লাহ বলেন, আমি তোমাদের রক্ত দেখবো না, আমি তোমাদের মাংস দেখবো না, তবে দেখবো কি, দেখবো কি? আল্লাহ বলেন, আমি তোমাদের তাকওয়া দেখবো রে বান্দা।
তোমার তাকওয়া কতটা রয়েছে, তোমার দিনদারিতা কতটা রয়েছে, তুমি কতটা ঈমানওয়ালা, তুমি কতটা বেঈমান, তুমি ঈমানওয়ালা না ঈমান ছাড়া, তোমার ভিতরে ঈমান আছে কি নাই, তোমার ভিতরে তাকওয়া বলে কোনো জিনিস আছে কি নাই। আমি আল্লাহ তোমার সেই তাকওয়াটা দেখতে চাই। আল্লাহ বলেন আমি তোমার তাকওয়া দেখবো। তাকওয়া, তাকওয়া মানে আপনার ভিতরে এই যে মাংসটা আপনি পেলেন, এই যে মাংসটা আপনি পেলেন, এবার কি করবেন? নিয়ে গিয়ে নিজের পরিবারে খাওয়া দাওয়া করে শেষ করে দিবেন, না কাউকে বিল্লু করবেন, না কাউকে দিবেন? দেখবেন আপনার পার্শ্ববর্তী গ্রাম নয়, আপনার বাড়ির পাশে আপনার আত্মীয়টা, যেটা আপনার পড়োশি বলা হয়, ও দেখবেন যদি কোনো অসুবিধার কারণে কুরবানি আল্লাহর ওয়াস্তে দিতে পারলো না, বড় ভিতরটা আফসোস, বড় ভিতরটা আফসোস। আপনার ছেলে মাংস খাচ্ছে, আপনার মেয়ে মাংস খাচ্ছে, আপনার বৌমা মাংস খাচ্ছে, আপনার স্ত্রীও মাংস খাচ্ছে, কিন্তু আপনার পড়োশি সারাটা জীবন ধরে কৃষকের কাজ করে করে জীবন খানা কাটায়, এমন অথচ লোকটা গরিব, তার ভিতরে সেরকম অকাত হলো না, তার ভিতরে সেরকম টাকা থাকলো না, কুরবানি দিতে পারলো না। আপনি পেরেছেন, আপনার দ্বারা দেওয়া সম্ভব হয়েছে, আপনি মাংস পেয়েছেন, নিজের স্ত্রী বউ বাচ্চাকে খাওয়াচ্ছেন, দিচ্ছেন, কিন্তু আল্লাহ বলেন তুমি শুনো, তুমি যদি তোমার ওই পড়োশিটাকে, তুমি যদি তোমার ওই আত্মীয় ভাইটাকে, তুমি যদি তোমার ওই ফ্যামিলিটাকে যদি অল্প পরিমাণে কিছু মাংস দিয়ে তাদের মনটাকে জয় করতে পারো, তবে তাদের মনটাকে যদি উজ্জ্বল করতে পারো, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা বলা হয় তোমাদের তাকওয়া। তাকওয়া। আপনার ভাই, নিজের ভাই দিতে পারলো না, আপনি পেরেছেন, খবরদার ভুল করবেন না যে ও দিতে পারলো না তার কারণে ওকে ছেড়ে দিব, এটা করবেন না। কিছু দিবেন, কিছু দেওয়ার পরে তাকে সান্ত্বনা দিবেন যে ভাই এবছর যদি নাই হলো তবে সামনে বছর ইনশাআল্লাহ চেষ্টা করো, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ যাতে আপনাকে তোমাকে যাতে কুরবানি করার তৌফিক এনায়েত দান করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আরো বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন নবী হ্যাঁ তুমি तमाम পৃথিবীর মানুষকে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটা বিষয়কে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের বিশ্লেষণ করতে গিয়ে তিনটা বিষয়কে বেশি করে মজবুত করে ধরেছেন। আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি এবং নিশ্চয়ই কুরবানি, ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং আল্লাহ তাআলার হাতে মরণ এবং জীবন। তবে পৃথিবীর মানুষ রে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহ তাআলা বললেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এই জায়গায় তিনটা বিষয়কে নিয়ে বিস্তারিত ঘোষণা করে রেখেছেন। তবে শুনে রেখে দাও, আপনাকে শর্ট করে বলি, আপনাকে অল্প করে বলি। আল্লাহ বলেন নামাজ, তারপরে কুরবানি, তারপরে তোমার মরণ এবং জীবন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় এই রকম ভাষা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন কুল ইন্না সলাতি মানে আমার নামাজ, ও নুসুকি এবং কুরবানি, ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং মওত এবং জীবনের মালিক কে? আল্লাহ। তার মানে প্রথমে আমাদেরকে কি করতে হবে? নামাজ, 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 তারপরে কুরবানি, তারপরে আমাদের কুরবানি। এবার চলেন আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরাতে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই হাজে কাউসারের পানি আমাদের জন্য আল্লাহ তাআলা মওজুদ করে রেখেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর নামাজের পরে তোমরা করতে আসবে কি? নহর কিংবা কুরবানি। এই নহর এবং কুরবানির কথা আল্লাহ তাআলা বয়ান করেছেন। আল্লাহ বলেন তোমরা নামাজের পরে তোমরা কুরবানি করবে, নামাজের আগে কেউ কুরবানি করবে না, করবে না, করবে না। আপনি ভাবছেন
যে মৌলভী সাহেব নামাজ পড়তে আর নামাজ শেষ করতে লেট হয়ে যাবে, তো নামাজের আগেই কুরবানি করে দিই, আর কুরবানি করে দেওয়ার পরে 1-1 কিলো মাংস টাংস খেয়ে নামাজে যাব। জি না, ভুল করবেন না। এ কাজ কখনোই করবেন না, কখনোই করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছেন ওটা আমার দোস্ত, ওটা আমার বন্ধু। মানেটা হচ্ছে এটাই, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ ধরনের আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিরীক্ষা করেছেন। কিন্তু সমস্ত পরীক্ষাতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করেছেন, কোনো পরীক্ষাতে ফেল করে নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনটা কোনো সন্তানের মুখ দেখতে পেল না। 25 বছরে পেল না, 30 বছরে পেল না, 50 বছরে পেল না, 60 বছরে পেল না, 70 বছরে পেল না, 80 বছর কিংবা 86 বছরে আল্লাহর কাছে কেঁদে 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 দোয়া করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ গো তুমি আমাকে একখানা নেক সন্তান দান করো। আল্লাহর কাছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বার করে দোয়া করতেন আর আল্লাহকে বলতেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ গো তুমি আমাকে একখানা নেক সন্তান, নেক পুত্র সন্তান দান করো, তুমি আমাকে একখানা নেক সন্তান, নেক পুত্র সন্তান দান করো। কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের দুয়াকে আল্লাহ তাআলা গ্রহণীয় করার পর মা হাজেরার পেটে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আসলেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে যখন আসলেন, আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলে দিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম রে, তোমাকে আমি একখানা সন্তান দান করলাম, তবে শোনো, তোমার এই সন্তানকে আর তোমার এই স্ত্রীকে তুমি করো কি, এক বনবাসে দিয়ে এসো, যে জায়গায় কোনো ধরনের মানুষের আলাপ আলোচনা নাই, যে জায়গাতে কোনো ধরনের মানুষের চালা শব্দ নাই, ওই জায়গায় তুমি তোমার স্ত্রীকে আর তোমার ছেলেকে রেখে এসো। আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম, আল্লাহর এটা একটা পরীক্ষা। বললেন কি, তোমার ছেলেকে আর তোমার বিবিকে রেখে এসো ওই এক বিশাল জঙ্গলের ভিতরে, যে জায়গাতে কোনো ধরনের মানুষের আলাপ আলোচনা নাই। এটা একটা পরীক্ষা করেছিলেন আল্লাহ কাকে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এইবার চলেন, ইয়া বুনাইয়া ইন্নী ফিল মানামে আন্নী আজবাহুকা ফানজুর মাজা তারা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাতের গভীর রাত্রে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছেন, হে হযরতে ইব্রাহিম, তোমাকে যে তোমার সন্তানখানাকে আমি দান করেছি, তোমাকে যেই তোমার পুত্র সন্তানখানা আমি দিয়েছি, এই সন্তানখানাকে তুমি তোমার নিজ হাতে জবাই করো, তুমি তোমার সন্তানকে কুরবানি করো, আল্লাহর ওয়াস্তে তুমি তোমার এই সন্তানকে কুরবানি করে দাও, তুমি তোমার এই সন্তানকে জবাই করে দাও, তুমি তোমার এই সন্তানকে জবাই করে দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ জীবনে বিভিন্ন ধরনের পরীক্ষায় পাস করলাম, আর জীবনে একটা বুড়াতি কালে যদি একটা সন্তান পেলাম, এর উপরে আবার পরীক্ষায় পড়ে গেলাম। আল্লাহ তাকে পরীক্ষায় ফেলে দিলেন, নিজে একখানা সন্তানকে জবাই করার আদেশ দিয়ে দিলেন। এইবার বেটাকে বলছেন, বেটারে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে, বেটা বলো 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 তোমার মতামত কি রয়েছে, বেটা বলো। বাপ এবং বেটা, বেটা এবং বাপ, ছেলে এবং বাবা, বাবা এবং ছেলে, দুইজনের ভিতরে আপোষে গল্প হচ্ছে আর এবং বলা বলি হচ্ছে, বেটা বলো, আমাকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখিয়েছে তোমাকে জবাই করতে হবে, বেটারে তুমি বলো তোমার এতে মতামত কি রয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি করলেন কি, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, আব্বাজান, বিভিন্ন ধরনের আপনাকে আল্লাহ পরীক্ষা করেছেন, বিভিন্ন ধরনের আপনাকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, তবে শুনে রেখে দেন, আল্লাহ যদি আপনাকে অর্ডার করে থাকে
আল্লাহ যদি আপনাকে বলে দেয়, আল্লাহ যদি আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে থাকে যে আমাকে কুরবানি করার আদেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন, তবে আব্বাজান এতে আমার কোনো দ্বিধাবোধ নাই, এতে আমার কোনো মানা নাই, এতে আমার কোনো অস্বীকার করার কিছুই নাই। যদি আমাকে কুরবানি হয়ে যাওয়ার পরেও যদি আল্লাহর পরীক্ষাতে আপনি পাস করে যান, আব্বাজান আপনি নিঃসন্দেহে কুরবানি করুন, ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, আমি নিশ্চয়ই ধৈর্যশীলের মাধ্যমে একজন রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পরীক্ষায় ফেলে দিলেন কাকে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। চলে গেলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানখানাকে নিয়ে। হযরতে ইসমাইল নিজের মায়ের কাছে গিয়ে বললেন, আম্মা জান, জীবনে মানব রূপে জন্মগ্রহণ করলাম, হয়তো আমার এটাই শেষ দিন, আর হয়তো আসবো না। বাবার সাথে মায়ের কাছে হযরতে ইসমাইল আলাইহিস সালাম চলে গেলেন। আম্মাকে বলছেন, আম্মা জান রে, হয়তো আমার এটাই শেষ দিন, আর হয়তো আমি আসবো না। আল্লাহর ওয়াস্তে আমি কুরবানি হয়ে যাব, আল্লাহর ওয়াস্তে আমি জবাই হয়ে যাব। আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে আব্বাকে পরীক্ষা করে ফেলে দিয়েছে। অতএব আম্মা জান, তুমি আমাকে সাজিয়ে দাও, আমি আব্বার সাথে চলে যাব। আর চলে যাওয়ার পরে আমার জীবনখানা হয়তো এখানে শেষ হয়ে যাবে। বেটা মা এইভাবে বেটা মাকে বলতে শুরু করলেন। অমনি সময়ে মায়ের মন বড় কষ্টের মন, মায়ের মন বড় দুঃখের মন, মায়ের মন বড় বড় রলমের মন। অমনি সময়ে মা হাজরা করলেন কি, যাও বেটা যাও, যদি আল্লাহর পক্ষ থেকে তোমাকে কুরবানি করার হুকুম হয়ে থাকে তবে আমার কোনো দ্বিধা বিপদ নাই। পৃথিবীতে এই বাঁচা থাকাকালীন অবস্থায় আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের পরীক্ষা করেছেন, আর তোমাকে যদি জবাই করার হুকুম দিয়ে থাকেন, যাও বেটা যাও, তোমার আব্বার সাথে চলে যাও, আমার এখানে কোনো ধরনের দ্বিধা বিপদ নাই। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন কোথায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে চলে গেলেন কুরবানি করার জন্যে, কুরবানি করার জন্যে। এইবার আল্লাহ তাআলা দেখছেন আসমান থেকে, আর জিব্রাইলকে বলছেন, জিব্রাইল আমিন, দেখো তো আমার ইব্রাহিমকে এতগুলো পরীক্ষা করেছিলাম, এতগুলো প্রশ্ন করেছিলাম, এত পরীক্ষা করেছি, এত প্রশ্ন করেছি, সমস্ত পরীক্ষায় পাস করেছে রে। আর আজকে তাকে আমি অর্ডার করলাম, স্বপ্নের মাধ্যমে দেখালাম তোমার সন্তানখানাকে কুরবানি করতে হবে। তবুও দেখো আমাকে রাজি করার জন্যে, আমাকে খুশি করার জন্যে, আমাকে রাজি করার জন্যে, আমাকে পাবার জন্যে নিজের একখানা কলিজার সন্তানকে আমার রাস্তায় জবাই করতে চলে এসেছে। দেখো 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 জিব্রাইল আমিন, তুমি যাও 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 যাও, যাওয়ার পরে আমার ইসমাইলকে বাঁচিয়ে দাও, আর ইসমাইলকে বাঁচিয়ে দিয়ে ওই ইব্রাহিমের ছুরির তলায় একটা দুম্বাকে ফেলে দাও, দুম্বা জবাই হয়ে যাক, কিন্তু আমার ইসমাইলের একটা চুল পরিমাণ যাতে আঘাত না হয়। আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল। জিব্রাইল আমিনকে বললেন, চলে আসলেন। আসার পরে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ছুরিটা দিয়ে বাবা কি করছিলেন, কুরবানি করতে যাচ্ছিলেন, ইসমাইলের গলা কাটলো না, আর ওখানে হলো কি একটা দুম্বাকে নিয়ে এসে রেখে দিলেন, দুম্বা জবাই হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে গেলেন। সময় শেষ। আপনাকে আর একটা হাদিস বলে শেষ করে দেব, বিশেষ কুরবানির ব্যাপার। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীর মানুষ রে, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহ যাকে ধন দিয়েছেন, আল্লাহ যাকে মাল দিয়েছেন, আল্লাহ যাকে কুরবানি করার সার্থ ক্ষমতা দিয়েছেন, আর এই সার্থ ক্ষমতা থাকার পরেও যদি সেই লোকটা কুরবানি না করে, গাফলাতির সাথে দিনটাকে কাটিয়ে দেয়, গাফলাতির সাথে দিনটাকে কাটিয়ে দেয়, তো নবীজি বলছেন সে ব্যক্তিটা যাতে ঈদের নামাজে হাজির না হয়। আল্লাহ নবী বললেন, যদি তোমাকে আল্লাহ তাআলা মাল দিয়েছে, তুমি কুরবানি করতে পারবে, তোমার দ্বারাই কুরবানি করা সম্ভব, তুমি পারবে, অথচ তুমি করলে কি? করলে না, দিনটাকে, কুরবানির দিনটাকে অবহেলায় অলসতায় কাটালে। তো নবীজি বলছেন তবে তাদেরকে বলে দিয়ে, নবীজি বলছেন তবে শোনো, ওই ব্যক্তি যাতে এই ঈদের ময়দানে ঈদের নামাজ যাতে পড়তে না আসে। আল্লাহর নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, পৃথিবীর মানুষ রে, যদি তোমার স্বার্থ আল্লাহ দিয়েছে, যদি তোমার স্বার্থ আল্লাহ দিয়ে থাকে, তোমার 5 তলা বাড়ি আছে, 5টা অট্টালিকা আছে, আর কিছু আছে, আর কিছু আছে, আর কিছু আছে, আর কিছু আছে, আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদের মালিক বানিয়েছে, তবে শুনে রেখে দাও, তবে শুনে রেখে দাও, তুমি যদি কুরবানি না করতে পারো, তুমি যদি কুরবানি না করতে পারো, নবীজি বললেন, মান 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 জাআদা সাআতান, যদি তোমার দ্বারা এই কুরবানি না হয়, মান জাআদা সাআতান ফাইজবাহা ফাইজবাহা, তবে তুমি যদি না কুরবানি করো, ওয়া ফাইজবাহা, তুমি যদি কুরবানি না করো, ওয়া রাকাতিহি মুসাল্লানা, তবে তুমি শুনে রেখে দাও, তবে তুমি শুনে রেখে দাও, ওই ঈদগাহের ময়দানে তুমি হাজির হবে না, হবে না, হবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ, হায় রে মুসলমান, তুমি হারায় না ঈমান। অতএব যাই হোক, সময় শেষ, আর আপনাকে নিয়ে যাচ্ছি না। 5 মিনিট আপনার কাছ থেকে টেনেও নিয়েছি। আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের সামনে আর কয়েকটা দিনের পরে আমাদের সামনে 7 তারিখ কুরবানি, আল্লাহ তুমি আমাদের এই কুরবানির পশু যারা যারা কিনেননি, আপনারা একটু লক্ষ্য করে কিনবেন, আল্লাহ তাআলা যাতে আমাদের ভিতরে সেরকম তৌফিক এনায়েত দান করেন, তাই আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে শেষ পর্যায়ে এটাই দোয়া রাখি, আল্লাহ যারা এই দুনিয়াতে এই বছরে অন্তত পক্ষ 2025 সালে যারা কুরবানি করতে পারলো না, যাদের অর্থ নাই, যাদের সামর্থ্য নাই, আল্লাহ আমরা যারা দিতে পেরেছি, আমরা যাতে তাদেরকে একটু তাদের দিকে লক্ষ্যটা রাখি, তাদেরকে যাতে একটু আমরা দেখে তাদের ভিতরের মনের খুশিটা, তাদের আনন্দটা তারা যাতে আমরা যাতে করে দিতে পারি, তাই আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর শেষ পর্যায়ে আল্লাহর কাছে দোয়া রাখি, যারা আমরা এই বছরে অন্তত পক্ষে কুরবানি করতে পারলাম না, সামনে বছরে যাতে আমরা কুরবানি করতে পারি, আল্লাহ তুমি আমাদের ভিতরে সেরকম তৌফিক এনায়েত দান করো, তাই আমরা সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা রাব্বিয়াতা মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।